দেখো, আমরা এখানে নিয়ে নিয়েছি চালতা। আজকে তোমাদের সঙ্গে আমরা রেসিপি শেয়ার করব চালতার আচার। চালতাগুলোকে যদি কাটতে না পারো তাহলে চালতাটাকে প্রথমে এরকম চারটে ফালা করে নেবে, চারটে খণ্ড করে নেবে, দিয়ে এবার প্রত্যেকটাকে এইভাবে কাটবে। চালতাগুলোকে এইভাবে 4 পিস করে কেটে নেওয়ার পর দেখো খোলাটাকে আমরা এভাবে ছাড়াচ্ছি। ছাড়ানোর পর এই মাঝের অংশটাকে আমরা ফেলে দেব। ফেলে দিয়ে এইভাবে ভালো করে ছোট ছোট পিস করে চালতার পেছনের দিক আর সামনের দিকে খোলাযুক্ত আঁশগুলোকে আমরা তুলে নেব। সবসময় চেষ্টা করবে চালতার সামনের আঁশটা আগে তুলতে, তারপর পেছনের আঁশগুলোকে তুলতে। দেখো কিভাবে আমরা আঁশগুলোকে তুলছি। এই দেখো, চালতা ছাড়াতে একটু কষ্ট হয়, কিন্তু সবার মনে পড়ে নিশ্চয়ই স্কুলে টিফিনের সময় চালতার আচার খাওয়া। আর সেটা যদি বাড়িতেই বানানো যায় তার মতো আর কি আসে। তো এইভাবে আমরা চালতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো চালতাগুলোকে সব ছাড়িয়ে নেওয়ার পর একে ভালো করে আমরা জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একে বেশ কিছুক্ষণ যাতে রেখে দেবে 5 থেকে 10 মিনিট, যাতে চালতা থেকে চালতার জলটা দিয়ে ধুয়েছি সেই জলটা ঝরে চলে যায়। এবার চালতাটার ভেতরে আচার তৈরি করব গুড় দিয়ে, তাই জন্য চালতাটার ভেতরে যাতে গুড়ের মিষ্টতা ভাবটা আসে তাই শিলে এটাকে ভালো করে একটু থিতে নিচ্ছি, যাতে চালতাটা খেতে খুব সুন্দর লাগে। এরকম আমরা সব চালতাগুলোকে করে নেব। আর চালতার আচার কার কার ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর এইভাবে চালতার আচার বাড়িতে বানাও। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো সব চালতাগুলোকে এভাবে আধা আধা করে একটু পিষে নিচ্ছি। এবার চালতাতে আমরা লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর একে আমরা মিনিমাম আধ ঘন্টা রেখে দেব, যাতে লবণ আর হলুদটা ভালোভাবে মেখে চালতা থেকে রসগুলো ঝরে পড়ে যায়। আর এই রান্নাটা করতে বেশি কিছু সময়ও লাগে না। কোনো এক বিকেলে যদি মনে করো 5 থেকে 7 মিনিটের কাজ, চট করে চটজলদি হয়ে যায়। এবার আমরা এই যে চালতাটাকে নুন হলুদ মাখিয়ে ঝরিয়ে রেখেছি, এই চালতাটাকে এবার আমরা গুড় দিয়ে আচার তৈরি করব। প্রথমে দেখো মাখানোর পরে রেখে দিয়েছিলাম, তারপর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তোমরা 5 ফোড়নের জায়গায় জিরে ফোড়ন মেথি ইউজ করতে পারো। আমি এখানে দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই শুকনো লঙ্কা তেজপাতাগুলো একটু ভাজা হয়ে এলে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে চালতাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে থাকবো, যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে চালতাটা। দেখো চালতাটা ভাজা ভাজা হয়ে আসছে। আর যখন গুড়টা দেবে চালতার মধ্যে তখন চেষ্টা করবে লো ফ্লেমে গুড়টা দেওয়ার। হাই ফ্লেমে দিলে গুড়টাতে শক্ত আঠালো হয়ে যায় বা চিটটা বেশি হয়ে যায়। এবার দেখো আমি গুড় দিচ্ছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। আমি এখানে গুড় দিয়ে করলাম। গুড় চিনি যেটা দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো লো ফ্লেমে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই গুড়টা, আখের গুড় আমি ইউজ করেছি, যাতে এই গুড়টা আস্তে আস্তে করে গলে যায়, গলে এর মধ্যে চালতার মধ্যে ঢোকে। আর সবসময় যখন এই গুড়টা দেবে তারপর থেকেই গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দেবে। সামান্য পরিমাণ জল দিয়েছি গুড়টাকে গলানোর জন্য। দেখো গুড়টা গলে গেছে। এরপর দেখো যতটা ও গলে চালতাটার মধ্যে ঢুকতে শুরু করবে তখনই দেখবে ওর কালারটা ততটা আসতে থাকবে। ভালো করে নাড়াচাড়া করে নেব চালতাটাকে, যাতে চালতার এই গুড়ের রসটা চালতার মধ্যে পুরোটা ঢুকে যায়। আর টিফিন টাইমে কি সুন্দর চালতার আচার খেতে ভালো লাগে না? বিকেলবেলা একবার খেয়ে দেখো এই চালতার আচারটা। দেখো চালতার আচারের কালার চলে এসছে। এতে তোমরা এই চালতার আচারটাকে হয়ে গেছে, মাখা মাখা হয়েছে। এরপর এটাকে নামিয়ে আমরা
সামান্য পরিমাণ জিরে, সাদা জিরে আর শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে দেব। আমি লঙ্কাটা এখানে দিলাম না, কারণ বেশি ঝাল পছন্দ করি না বলে। আমি সামান্য পরিমাণ জিরে ভাজলাম, ভেজে দেখো এই চালতার মধ্যে দিয়ে দিলাম। এতে টেস্ট কিন্তু অসাধারণ হয় চালতার আচারে। তোমরা চাইলে লঙ্কা ভেজেও গুঁড়িয়ে দিতে পারো, সেক্ষেত্রে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তাহলে এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চালতার আচার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।